নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। ইউডাইস প্লাস 2024-25 এর ক্যালেন্ডার শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে আর স্টেট লেভেলে অলরেডি এর মিটিং হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আপনাদের কবে মিটিং হতে পারে আর কবে থেকে আপনাদের কাজ শুরু করতে হবে, কোন পোর্টাল থেকে আপনারা কাজটা করবেন, আর কাজ করার সময় কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কী কী বিষয়, কোন কোন সেকশন গুরুত্বপূর্ণ। আর এবারে ইউডাইসে কিছু কি নতুন জিনিস অ্যাড হলো, কিছু কি পরিবর্তন হলো গত বছরের থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাস্ট ডেট কবে, মানে আপনাদের কাজটা করে নেওয়ার পরে ফাইনালাইজ করে নেওয়ার লাস্ট ডেট কবে। এই সব কিছু বিষয় নিয়েই ডিটেলসে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। চলুন দেখে নেওয়া যাক ইউডাইস প্লাস 2024-25 টাইম শিডিউল বা ক্যালেন্ডার শিডিউল কী বলছে। প্রথমে যেটা আছে সেটা হলো মিটিং উইথ ডিস্ট্রিক্ট। স্টেট লেভেলে যে মিটিংটা হয় সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে। নেক্সট, শেয়ারিং অফ লগ ইন ক্রিডেন্সিয়াল অ্যাট অল লেভেলস। এটা স্টেট বা এনআইসি তরফ থেকে যে লগ ইন ক্রিডেন্সিয়ালটা দেওয়ার আছে সেটা দিয়ে দেওয়া হবে, মানে যে পোর্টালের মাধ্যমে আপনারা কাজটা করবেন সেই পোর্টালের লগ ইন ক্রিডেন্সিয়ালটা 20 জুনের মধ্যে দিয়ে দেওয়া হবে। মিটিং উইথ এসআইএস, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সমস্ত সার্কেলকে যে মিটিংটা করানো হয় সেটা 24 বা 25 জুনের মধ্যে কিন্তু করে নিতে হবে। নেক্সট, মিটিং উইথ এইচওয়াই, মানে আপনাদের স্কুলেদের যে মিটিংটা হয় বা ট্রেনিংটা করানো হয় সার্কেল লেভেল থেকে, সেই ট্রেনিংটা 27 জুনের মধ্যে কিন্তু হয়ে যাবে, মানে আপনাদের ট্রেনিংটা 27 জুনের মধ্যে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যেটা আছে, ডাউনলোড অফ ইউডাইস প্লাস 2024-25 প্রিফিল ডিসিএফ অ্যান্ড ব্ল্যাঙ্ক ডিসিএফ অ্যান্ড ম্যানুয়ালস ফ্রম পোর্টাল। আপনারা যখন স্কুলে অনলাইনে যে কাজটা করবেন প্রথমেই আপনাদের যেটা করতে হয় সেটা হলো প্রিফিল ডিসিএফ বা ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড করে নিতে হয়। এবার প্রিফিল ডিসিএফ কারা ডাউনলোড করবেন? যে সমস্ত স্কুল ইতিমধ্যে ইউডাইস প্লাসের কাজটা করছেন বা করেন অনলাইনে বা অফলাইন, যেভাবেই এতদিন ধরে করে এসছেন, আপনারা প্রথমেই প্রিফিল ডিসিএফটা ডাউনলোড করে নেবেন এবং এবছর 2024-এ ফার্স্ট টাইম ইউডাইস প্লাস ফিল আপ করবেন। তাদের ক্ষেত্রে প্রথমেই ব্ল্যাঙ্ক ডিসিএফটা ডাউনলোড করে নিতে হবে। 28 জুনের মধ্যে কিন্তু এই প্রিফিল ডিসিএফ বা ব্ল্যাঙ্ক ডিসিএফ বা ম্যানুয়াল ফ্রম পোর্টাল এগুলো কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। নেক্সট, ডেটা এন্ট্রি অ্যান্ড এডিট। আপনাদের যে স্কুল লেভেলে যে এন্ট্রিটা হয় সেই এন্ট্রিটা কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে 31 জুলাইয়ের মধ্যে। Next, data verification at circle level to be done simultaneously and submission to district level after proper sample checking and certification. সার্কেল লেভেলে যে চেকিংটা হয়, মানে স্কুলের এন্ট্রিগুলো হয়ে যাওয়ার পরে যে ডেটা ভেরিফিকেশান বা আদার্স যে চেকিংগুলো হয় সেই চেকিংগুলো কিন্তু 14 আগস্টের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আর সবার লাস্টের যে শিডিউলটা আছে, ডেটা ভেরিফিকেশান অ্যান্ড ফাইনালাইজেশন অফ ডেটা by district after validation and proper sample checking and certification at district level. সার্কেল লেভেলের কাজ হয়ে যাওয়ার পরে, মানে চেকিংগুলো হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট লেভেলে ফাইনাল যে চেকিংগুলো হয়, যে ভেরিফিকেশানটা হয় এবং যে ফাইনালাইজেশনের কাজটা হয় সেটা কমপ্লিট করে নিতে হবে 30 আগস্টের মধ্যে। তাহলে মোটামুটিভাবে স্কুলের কাজটা হলো, আপনারা স্কুল লেভেলে যে এন্ট্রিটা করবেন সেটা আপনারা মাথায় রাখবেন 28 তারিখের মধ্যে আপনাদের প্রিফিল ডিসিএফ বা ব্ল্যাঙ্ক ডিসিএফটা ডাউনলোড করে নিতে হচ্ছে। আর 31 জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই এই টাইম শিডিউলের মধ্যে আপনাদের এন্ট্রিটা কমপ্লিট করে নিতে হবে। এই হলো ইউডাইস প্লাস 2024-25 টাইম শিডিউল। আর একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, কখনোই আপনারা লাস্ট ডেটের জন্য কিন্তু ওয়েট করবেন না, কারণ শেষের দিকে সার্ভার প্রবলেম হতে পারে, সার্ভার বিজি হতে পারে। তো সেক্ষেত্রে এই শর্ট টাইমে যে কাজটা আপনারা করতে পারতেন সেটা কিন্তু অনেকটা সময় নিয়ে নিতে পারে। যবে থেকে পোর্টাল অ্যাভেলেবেল হবে আপনারা কাজটা শুরু করে দিন এবং ধাপে ধাপে কাজটা করে কমপ্লিট করে ফেলুন। খুব সংক্ষেপেই ইউডাইস প্লাস 2024-25 গাইডলাইনটা একটু বলে দিই। এখানে দেখুন, ইউডাইস প্লাস 2024-25 হ্যাজ 3 সেকশন: স্কুল ইনফরমেশন, টিচার ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট ইনফরমেশন। লাস্ট বেশ কিছু বছর যেভাবে আপনারা অনলাইন করছেন সেখানে কিন্তু শুধুমাত্র স্কুল ইনফরমেশন আর টিচার ইনফরমেশনটাই কিন্তু আপনাদের ইউডাইস পোর্টালে অ্যাড করতে হয়, এন্ট্রি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু
স্টুডেন্ট ইনফরমেশনটা কিন্তু বাংলা শিক্ষা যে ই পোর্টাল আছে মানে স্টুডেন্ট পোর্টাল আছে সেখান থেকে কিন্তু সমস্ত ডেটাটা অটোমেটিক্যালি এই ইউডাইস পোর্টালে নিয়ে নেওয়া হবে। তাই এক্ষেত্রে যেটা আপনাদের করণীয় সেটা হলো বাংলা শিক্ষা ই পোর্টালে যদি এখনও আপনারা স্টুডেন্ট ইনফরমেশনের পার্টটা কিছু পেন্ডিং রাখেন, মানে স্টুডেন্ট এন্ট্রি যদি কিছু পেন্ডিং রাখেন বা স্টুডেন্ট প্রোফাইল আপডেট রিলেটেড কাজগুলো যদি এখনও আপনারা পেন্ডিং রাখেন, তাহলে অবশ্যই বাংলা শিক্ষা ই পোর্টালে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলুন। এবার আপনাদের বলে দিই যে এই ইউডাইস পোর্টালের এবারে কাজটা আপনারা কীভাবে করবেন। লাস্ট ইয়ারের মতো এবারেও কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে যখন আপনারা যাবেন, লেফট সাইড টপ কর্নারে স্কুল ইনফরমেশান একটি সাবমডিউল দেখতে পাচ্ছেন। এই স্কুল ইনফরমেশান সাবমডিউল থেকেই ইউডাইস পোর্টালের লিঙ্ক চলে আসবে এবং সেখান থেকে ডাইরেক্ট আপনারা কাজটা করে নিতে পারবেন। লাস্ট ইয়ারের মতো একই রকম অনলাইন আপনাদের কাজটা করতে হবে। এছাড়াও যে একটা লিঙ্ক দেওয়া আছে schoolinfo.banglashikkha.gov.in, ডাইরেক্ট এই লিঙ্কটার থেকে আপনারা ইউডাইস প্লাস পোর্টালের চলে আসতে পারেন। তো একই রকমভাবে লাস্ট ইয়ারের মতো একই কাজ করতে হবে। তো এক্ষেত্রে খুব একটা পরিবর্তন নেই। যেগুলো পরিবর্তন আছে বা নতুন যে পার্টগুলো এবারে অ্যাড করা হয়েছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আর এর জন্য অবশ্যই আপনারা যেটা ভাবছেন কীভাবে লগ ইন করবেন, কোথা থেকে কাজ করবেন এবং এবারে ইউডাইস প্লাস কাজটাই বা আপনারা টোটালি কীভাবে করবেন, সব কিছু ভিডিও কিন্তু এই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চোখ রাখুন টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। এই ভিডিওটা যদি আপনাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে সেটা আপনারা জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট কোনো ইনফর্মেটিভ ইম্পর্টেন্ট আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। তাই ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।